আলোর পথের সন্ধান ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারকা ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বড় মেহেরবান। এই পৃথিবীতে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে হাজার হাজার নিয়ামত দান করতেছেন। আমরা যদি সারাদিন সারা জীবন এক সেজদায় অবনত থাকি, মৃত্যু পর্যন্ত যদি সারাটা ক্ষণ সেজদার মধ্যে থাকি, আল্লাহ তাবারকা ওয়া তাআলার নিয়ামত রাজির শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত দান, এত কৃপা, এত অনুকম্পা মহান রব আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমার উপর করছেন প্রতিনিয়ত, এর শেষ আমরা গুনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। ও আমার বান্দারা, হে মানব জাতি, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর অনুগ্রহগুলো গুনতে শুরু করো, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, জীবনের পর জীবন শেষ হয়ে যাবে, পৃথিবীর শেষ দিন চলে আসবে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহগুলো গুনে তোমরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিয়ামত খোঁজার জন্যে তোমাকে বহুদূর যেতে হবে না। আমার নিয়ামত, আমার অনুগ্রহ তোমার প্রতি, সেটা বুঝার জন্যে দেশ বিদেশ ঘুরতে হবে না। আমি যে কত বড় দয়াবান তোমাদের প্রতি, এটা বোঝার জন্য সুদূর চীন দেশে যেতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের 3.5 হাতের এই দেহের দিকে তাকাও। তোমাদের শরীরের মধ্যে আমি এমন বড় বড় নিদর্শন রেখে দিয়েছি, যেগুলো চিন্তা করলে তোমার শরীর নিয়ে তুমি যদি গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত, তোমার প্রতি অনুগ্রহ কি কি রয়েছে তুমি সাথে সাথেই পেয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না তোমাদের শরীরের মধ্যে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা বলছেন আমাকে খুঁজতে তোমাকে বহুদূর যেতে হবে না। আমার নিয়ামতের আন্দাজ করতে তোমাকে অনেক টাকা খরচ করে সফর করতে হবে না। ফি আনফুসিকুম, তুমি তোমার নিজের মধ্যে চিন্তা করো যে আমার আল্লাহ আমাকে কতগুলো নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমরা সর্বোত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জাতি, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
ও আমার বান্দা, আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম আকৃতি এবং চেহারা দিয়ে নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর চেহারা অন্য কোনো প্রাণীর নাই। মানুষের চেয়ে সুন্দর চেহারা চন্দ্র সূর্যেরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর করে বানিয়েছেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সর্বোত্তম জীব বানিয়েছেন এবং সর্বোত্তম গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আমাদের এই যে বডিটা আছে এটার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমার এই দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো জিনিস নাই যেটা রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ে যদি গবেষণা করা হয় দিনকে দিন শেষ হয়ে যাবে। আমরা শিল্পোন্নতির এই যুগে, শিল্প বিপ্লবের এই যুগে কত রকমের মেশিনারি দেখি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মেশিনারি আমরা দেখি, দেখে মনে হয় যেন এগুলো কত উন্নত, কত শক্তিশালী। হাতের স্পর্শ ছাড়া, হাতের ছোঁয়া ছাড়া কত জিনিস তৈরি করে ফেলতেছে, অটোমেটিক মেশিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে শত শত অটোমেটিক মেশিন দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দান করেছেন। কোরআনে কারীমের সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি মানুষকে দুইটা চোখ দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দান করি নাই? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা অঙ্গের নাম নিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দুইটা চোখ দেই নাই? এই দুইটা চোখ হচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলো অঙ্গ দান করেছেন এই দুইটা চোখের সবচেয়ে বেশি দাম। কথা ঠিক কিনা? এই দুই চোখ যদি কারো হারিয়ে যায়, পৃথিবীর আলো বাতা, পৃথিবীর রং, পৃথিবীর সৌন্দর্য সে অবলোকন করতে অক্ষম হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ বলছেন। ওয়া লিসানান, আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? যেই জিহ্বা না থাকলে তোমাদেরকে বাক প্রতিবন্ধী বলা হতো, যে জিহ্বা না থাকলে তোমাদের মুখ থেকে শব্দ বের হতো না। ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দান করি নাই? যে ঠোঁটের সাহায্যে তোমরা তোমাদের কথা পরিপূর্ণ করো থাকো। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইটা ঠোঁট না দিতেন কথা বলতে পারতো না। ঠোঁটের সাহায্যে কথা স্পষ্ট হয়। আপনি যদি ঠোঁটটাকে এক জায়গায় করে রাখেন, নাড়াচাড়া না করেন, কথা স্পষ্ট হবে না। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি দুইটা চোখ দান করেছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং আমি আল্লাহ তোমাদেরকে একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করেছি। এর মাধ্যমে তোমরা কথা বলো, কথা বলার শক্তি অর্জন করো, পরস্পরের মনের ভাব বিনিময়ে সামর্থ্য হও। এই দুইটা অঙ্গের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যদি এই দুইটা অঙ্গ না থাকতো তাহলে কৃত্রিম জিহ্বা লাগিয়ে অথবা কৃত্রিম ঠোঁট লাগানো সম্ভব ছিল না। দুইটা চোখ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান না করতেন তাহলে পৃথিবীর সৌন্দর্য, যেই পৃথিবীর সৌন্দর্যে আমরা মোহিত হয়ে আসি, যেই পৃথিবীর বিভিন্ন রকমের সৌন্দর্য দেখে আমরা পাগল হয়ে আসি, পৃথিবীর মায়া মরীচিকার মধ্যে পড়ে আসি, এই দুই চোখ যদি না থাকতো তাহলে পৃথিবী কেমন এটা দেখার সামর্থ্য আমার হতো না। কথা ঠিক কিনা?
আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার দেহের মধ্যে এমন সব আয়াত নিদর্শন দান করেছি যা দেখে তুমি আমার পরিচয় পেতে পারো, আমার বড়ত্ব অনুভব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তমভাবে তৈরি করেছেন। এই উত্তম তৈরি করে আল্লাহ তাআলা একটা দায়িত্ব আমাদেরকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে, রিসালাত প্রাপ্ত হয়ে মানুষকে অন্যায় থেকে, অপরাধ থেকে, জাহিলিয়াত থেকে আলোর পথে নিয়ে এসেছেন। অন্ধকার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের পথে, আলোর পথে, হেদায়েতের পথে নিয়ে এসেছেন কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে সৃষ্টি করার পর আমাদেরকে জ্ঞান দান করেছেন, আমাদেরকে ওহীর জ্ঞান দান করেছেন। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নির্মাণকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি এবং আমি তোমাদেরকে বানানোর পরে তোমাদের মধ্যে রূহ দান করেছি এবং এই বডিটা চালানোর জন্যে ইলম আমি তোমাদেরকে দান করেছি এবং সুপথে চালানোর জন্যে আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষের বডিটা, দেহটা সুস্থভাবে পরিচালনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ সুস্থ পথে, সঠিক পথে চলতে হলে তার সামনে কোরআন থাকতে হবে। যদি তার সামনে কোরআন না থাকে তাহলে সে পথচ্যুত হবে, লাইনচ্যুত হয়ে যাবে, বিপদগামী হবে। কেউ আল্লাহকে অস্বীকার করবে, কেউ আল্লাহকে স্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করবে, কেউ আল্লাহকে মানবে কিন্তু আল্লাহর রসুলকে মানবে না, কেউ রসুলকে মানবে শুধু আল্লাহর নামও নিবে না। এ ধরনের বিভিন্ন পথ মতে, কুফরি মতবাদে, বেদাতি মতবাদে বিভক্ত হয়ে যাবে যদি এই মানুষের সামনে কোরআন যদি না থাকে। এজন্য সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে কোরআনের শিক্ষার কথা উল্লেখ করেছেন। আর রহমান, আল্লাহ বলেন, আমি হলাম আর রহমান, অতীব দয়ালু, করুণাময়। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দান করেছি। প্রথমেই আল্লাহ বলছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। দ্বিতীয়তে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। স্বভাবতই প্রশ্ন উঠে, আল্লাহ তো আগে মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে শিক্ষা। একটা বাচ্চার আগে জন্ম হয়, এরপরে তাকে 5 বছর বয়সে স্কুলে, মাদ্রাসায় দেওয়া হয়, কথা ঠিক কিনা? শিক্ষাটা আগে না সৃষ্টিটা আগে? সৃষ্টি আগে, জন্ম আগে না স্কুল আগে? জন্ম আগে। একটা বাচ্চা আগে জন্ম হয়। আল্লাহ বলছেন, সর্বপ্রথম বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ ইনসান সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। সৃষ্টি মানুষকে আগে করেছেন, পরে কোরআনের তালিম দিয়েছেন। কিন্তু উল্লেখ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার বিষয়টা আগে উল্লেখ করে বুঝাতে চেয়েছেন এই মানুষের সৃষ্টি বৃথা হয়ে যাবে যদি তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা, কোরআনের গাইডনেস যদি তার মধ্যে না থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা গাড়ি কেউ তৈরি করলো, কিন্তু গাড়িটা যদি চলতেই না পারে তাহলে ওই গাড়ি তৈরির যত খরচা, যত সমস্যা, যত কষ্ট হয়েছে সব বৃথা, কথা ঠিক কিনা?
ঠিক মানুষ তৈরি হলো, কিন্তু মানুষ যদি মানুষের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে না পারে তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা বৃথা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, কোরআনের শিক্ষাটা সামনে রেখে মানুষকে চলতে হবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হলে। কোরআন শিক্ষা যদি কারোর মধ্যে না থাকে সে আল্লাহকে চিনে না, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব চিনবে না, তার মূল ঠিকানার সাথে তার কোনো যোগাযোগ থাকবে না। এজন্য কোরআন মানুষের জন্যে, গাড়ির জন্যে যেমন ফুয়েল প্রয়োজন হয়, জ্বালানি প্রয়োজন হয়, মানুষকে সঠিক পথে চলার জন্যে কোরআনের শিক্ষা হচ্ছে জ্বালানি স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে নিশ্চিত পথভ্রষ্ট হবে। তার কাছে কবিরা গুনাহগুলো, অপরাধগুলো, পাপগুলোকে পাপ মনে হবে না, আল্লাহর নাফরমানিকে নাফরমানি মনে হবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করাকে তার কাছে তুচ্ছ বিষয় মনে হবে। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শিক্ষা সকল মুসলিম নরনারী বড় ছোট সবার উপরে ফরজ করে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটা মুসলিম নরনারীর উপর কোরআনের জ্ঞান ফরজ পরিমাণ, দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। নিজেদের ক্ষেত্রেও, নিজেদের সন্তানদের ক্ষেত্রেও একই হুকুম। ডিসেম্বর মাস আসলে আমরা চিন্তা করি সন্তানদের ব্যাপারে, যে আমাদের সন্তানদেরকে কোন স্কুলে ভর্তি করব, কোন প্রতিষ্ঠানে দিব, কি শিখাবো। আমাদের মুসলিম সমাজ এবং পরিবারগুলোর ঐতিহ্য ছিল, যেই ঐতিহ্য আমাদেরকে এখন বিদেশি সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি গ্রাস করে ফেলার কারণে আমরা আমাদের নিজস্ব ঐতিহ্যগুলো ভুলে যাচ্ছি। আগে মুসলিম সমাজে, মুসলিম পরিবারগুলোর মধ্যে ঐতিহ্য ছিল যে সন্তানের প্রথম হাতে খড়িটা, প্রথম অক্ষরটা যেন সে আল্লাহর নামের প্রথম অক্ষর হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামের প্রথম অক্ষর কি? আলিফ। আল্লাহ নামের প্রথম অক্ষর কি? আল্লাহ নামের প্রথম অক্ষর হচ্ছে আলিফ। এজন্য পূর্বেকার মুসলিম সমাজে মুসলিম মনীষীরা নিজেদের সন্তানদেরকে প্রথম অক্ষর আলিফ দিয়ে শুরু করতেন। যেই আলিফেতে হয় আল্লাহ, যেই আল্লাহ এই সন্তানকে আমাকে দান করেছেন, যেই আল্লাহ রহমতে আমি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে পেয়েছি, এই সন্তানকে তো আমি বানাই নাই, আমার আল্লাহ স্ত্রীর জরায়ুর মধ্যে নিজে কারিগরি করে সুন্দর করে এই সন্তানটাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে সন্তানটাকে আমার ইচ্ছা মতো আকৃতি আমি দান করি। বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের সন্তান হয়, বাবা মায়ের ইচ্ছা মতো হয় না, কথা ঠিক কিনা? সব বাবা মার ইচ্ছা থাকে যে তার সন্তানটা অনেক ফুটফুটে সুন্দর, লম্বা হবে, দেহ আকৃতিতে অনেক সুন্দর হবে, এমন ইচ্ছা থাকে না? কোনো বাবা মাই কিন্তু তার সন্তানটা কালো হোক, অথবা বেটে হোক, অথবা সমস্যা থাকুক, নাকটা বাঁকা হোক, ঠোঁটটা কাটা হোক, এটা কেউ চায় না। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম, তোমাদের এই চাওয়া পাওয়া আমার কাছে কোনো মূল্য নাই। আমি আমার বান্দাকে নিজ হাতে, কুদরতি হাতে বানাবো। আমার যেই বান্দাকে আমার যেমন মনে হয় তেমন আমি বানাবো। কারণ আমি আল্লাহ মানুষের আকৃতির দিকে তাকাই না, আমি আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকান, মানুষের চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। এজন্য আল্লাহ মানুষকে তার মায়ের গর্ভের ভিতরে ইউসাউবিরু মা ইয়াশা কাইফা ইয়াশা, যেমন কাইফিয়তে চান, যেমন বানাতে চান তিনি আল্লাহ বানান।
বানিয়েছেন আল্লাহ তাআলা তার ইচ্ছা, তার মতো করে। কোনো সন্তান লম্বা, কোনো সন্তান খাটো, সব আল্লাহ তাআলা বানিয়েছে। বানানোর পরে আল্লাহর কি কুদরত, সব সন্তানের প্রতি বাবা মার অন্তরে সমান পরিমাণ মোহাব্বত আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এমন কি কখনো হয় যে যেই ছেলেটা লম্বা তাকে বাবা মা বেশি ভালোবাসে, আর যেই ছেলেটা খাটো, যে সন্তানটা ছোট, কোনো সমস্যা, তাকে বেশি কম ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় দিয়ে প্রমাণ করে দিলেন যে সব কিছু আমার হাতে। ভালো মন্দ, ছোট বড়, সুন্দর কালো, কুৎসিত আমি দেই, আবার সবার জন্য সমান মায়া মা বাবার কলিজার মধ্যে আমি আল্লাহই দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই সন্তানকে আল্লাহ আমাকে দান করলেন, এই সন্তানের প্রথম হাতে খড়ি এবং প্রথম উচ্চারণটা যদি আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রথম অক্ষর আলিফ যদি হয়, তার অন্তরে সর্বপ্রথমই আল্লাহর মহত্ব তৈরি হয়ে যাবে। এজন্য মুসলিম সমাজে আগে এটাই রীতি ছিল যে আমার সন্তান সর্বপ্রথম আল্লাহর আলিফ শিখবে। আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি এমনভাবে গ্রাস করে ফেলেছে যে আমি আমার সন্তানকে আল্লাহর নামের অক্ষর আলিফ শিখানোর আমার কোনো গুরুত্ব আমার অন্তরে নাই, প্রয়োজন নাই। সর্বপ্রথম যেন আমার ছেলে ইংরেজিতে ফার্স্ট হয়ে যায়, সেই চিন্তাই শুধু সন্তানের ব্যাপারে মা বাবার অন্তরের মধ্যে থাকে। কিন্তু একজন মুসলিম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আমি যেমন আল্লাহর বান্দা, আমার সন্তানও আল্লাহর বান্দা, এই অনুভূতির জন্যে সর্বপ্রথম যেন আমার সন্তান আলিফ শিখে, বা শিখে, সেজন্য আরবিটা সর্বপ্রথম শিক্ষাটা পায়, এই চেষ্টা আমাদের করা উচিত। সন্তানকে মানুষের মতো মানুষ করা আমাদের দায়িত্ব। এজন্য আমরা যত যা কিছু চয়েস করি না কেন, নিজের সন্তানের জন্য যত উন্নত মানের স্কুল, সর্বপ্রথম আমার সন্তানকে যেন কোরআনের শিক্ষা দিতে পারি, সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। অন্যথায় সূরা আর রহমানের আয়াতের অনুবাদ অনুযায়ী আমাদের সৃষ্টি বৃথা হয়ে যাবে, মানুষের জন্ম বৃথা হয়ে যাবে, যদি তার সামনে কোরআনের জ্ঞান, কোরআনের আলো না থাকে, কোরআনের শিক্ষা যদি তার মধ্যে না থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটা নরনারীর উপর দ্বীনের গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, ফরজ এলেম অর্জন করা ফরজ। আমরা আমাদের সন্তানকে শুরু থেকেই লাইনচ্যুত করে ফেলি, শুরু থেকেই তার মধ্যে কোরআনের মহত্ব, গুরুত্ব কমতে থাকে, যেহেতু আমরা কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দেই না। এজন্য সময় এখন পরিবর্তন হয়েছে, সকলের মধ্যেই ইসলামের চেতনা আলহামদুলিল্লাহ জাগ্রত হয়েছে। এজন্য আমার সন্তানকে আমি যেই বিষয়ে পড়াই না কেন, যেন এই আমার সন্তান কোরআনের জ্ঞান অর্জন করতে পারে, কোরআনের জ্ঞান অর্জন করে যেন কোরআন মোতাবেক তার জীবনকে পরিচালনা করতে পারে, এই চেষ্টা আমাদের থাকতে হবে। প্রিয় ভাইরা, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয় তারা কখনো পথভ্রষ্ট হয় না, তারা কখনো বিপদগামী হয় না। কিন্তু আমাদের সমাজের মধ্যে উন্নত অভিজাত শ্রেণী বলতে একটা শ্রেণী বোঝানো হয়। অভিজাত শ্রেণীর আলামত কি? অভিজাত পরিবারের সন্তানের আলামত কি? সেদের আলামত হচ্ছে সর্বপ্রথম তারা মসজিদে আসবে না বেশি। কেন আসবে না মসজিদে? মসজিদে গরিবের ছেলেরাও আসে, মসজিদে বস্তির ছেলেরাও আসে, মসজিদে সবাই আসে। আমি হচ্ছি সমাজ এবং রাষ্ট্রের এত উন্নত ব্যক্তি, আমার ছেলে কি 10 জনের সাথে গিয়ে নামাজ পড়বে? বলে নাউজুবিল্লাহ। এজন্য মসজিদে দেয় না, মসজিদে আসে না। কোথায় নামাজ পড়ে? বাসায় শিখাই।
বাসায় নামাজ শেখায় ছেলেকে, মসজিদে আসতে দেয় না। এই ধারণাটা তৈরি করেছে এক রকমের এক শ্রেণীর বুদ্ধিজীবী, যারা মানুষকে প্রচার করেছে যে যারা নামাজি হয় তারা নাকি জঙ্গি হয়ে যায়। দেশের এক নামকরা সংবাদপত্রের মধ্যে জঙ্গি চিনার কিছু আলামত দেওয়া হয়েছিল অনেক আগে, যে কিভাবে বুঝবেন যে আপনার সন্তান জঙ্গি হয়ে গেছে, আপনার সন্তান টেররিজমের সাথে যুক্ত হয়ে গেছে, কিভাবে বুঝবেন? এর মধ্যে উল্লেখযোগ্য আলামত হচ্ছে যে মসজিদে যেতে চায় বেশি বেশি, জামাতের সাথে নামাজ আদায় করে। যদি দেখেন যে আপনার সন্তান নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, যদি দেখেন যে আপনার সন্তান টাকনুর উপরে পায়জামা বা প্যান্টটা উঠায়, যদি দেখবেন যে আপনার সন্তান স্মোকিং করে না, ধূমপান করে না, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সকালবেলায় তাড়াতাড়ি উঠে, তাহলে বুঝবেন যে আপনার সন্তান জঙ্গি হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। তাদের প্রভাবে প্রভাবিত হয়ে কিছু মানুষ সন্তানকে নামাজ পড়তে দেয় না, সন্তানকে ভালোভাবে অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এমন পরিবারও আছে, হয়তো আমাদের মধ্যে জানা নাই, কিন্তু এমন পরিবার বাংলাদেশ না পৃথিবীময় অনেক, যারা মুসলিম পরিবার কিন্তু সন্তানকে সৎ পথে চলতে দেয় না। এটা আধুনিক মনা প্রগতিশীল মনা পরিবারের মেয়েটা যদি পর্দা করে, সবার কাছে আনইজি মনে হয় যে এত বেশি পর্দা করা লাগে, এত কিছু মানা লাগে, সমাজের সাথে মিশতে হবে, আত্মীয় স্বজনের সাথে এমনভাবে মিশতে হবে মানুষ তোমাকে খারাপ বলবে। এই যে চিন্তা চেতনা, এটা কখনো ইসলামী চিন্তা চেতনা নয়। আমরা যেমন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুম আদেশ নিষেধ আমরা মানব, ঠিক একইভাবে আমাদের সন্তানদেরকেও এই কোরআনের হুকুমের প্রতি অনুগত রাখার জন্যে প্রথম উদ্যোগ হচ্ছে আমি আমার সন্তানের সর্বপ্রথম কোরআন শিক্ষা নিশ্চিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ প্রশ্ন করছেন, ও আমার বান্দারা বলো তো, যারা জানে আর যারা জানে না তারা কি এক? হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, দুইটা পক্ষ কি সমান? যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। হাল ইয়াস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো কি সমান কথা? অন্ধকার যে জিনিস, আলো কি একই জিনিস? আলো আসলে অন্ধকার চলে যায়, অন্ধকার আর আলো এক জিনিস নয়, জ্ঞান এবং মূর্খতা এক জিনিস নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমার সন্তানের মধ্যে যদি সব রকমের জ্ঞান, হুনার, শাস্ত্র, বিদ্যা থাকে, কিন্তু সেখানে যদি কোরআনের জ্ঞান, ইলম, শিক্ষা না থাকে, সব কিছু বেকার। মনে রাখতে হবে, একটা ট্রেনের যেমন অনেকগুলো বগি থাকে, এই বগিগুলোকে পরিচালনা করে তার ইঞ্জিনটা যেদিকে মোড় নিবে, এই 7, 8, 10, 15, 20টা বগি ওই দিকেই ঘুরে যাবে। ঠিক একইভাবে একজন মানুষ এবং মানুষের সন্তানের মূল চালিকা শক্তি হচ্ছে কোরআনের জ্ঞান। যদি কোরআনের জ্ঞান হয়, তাহলে তার ডাক্তারি শাস্ত্র এবং তার আইন শাস্ত্র, যেই জ্ঞানে সেই জ্ঞানী হোক না কেন, সেটাকে সে উত্তম পন্থায় ব্যবহার করবে। মানুষের ক্ষতি এবং লোভের ক্ষেত্রে তারা ব্যবহার করবে না। কোরআনের প্রভাবে তার সব বিদ্যাগুলো সঠিক জায়গায় পরিচালিত হবে। কথা ঠিক কিনা? একজন ডাক্তার যদি কোরআনের জ্ঞানী হন, তাহলে সে রোগীকে ছাড় দিবে, গরিব রোগীদেরকে ছাড় দিবে, অযথা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা দিয়ে মানুষের টাকা হাতিয়ে নিবে না। একবারে যে চিকিৎসা হয়ে যায়, ওই চিকিৎসা অনেক ডাক্তাররা 10 বার নিয়ে করায়, আছে না নাই? সে বুঝে শুরু থেকেই যে এই রোগীটা এই সমস্যা, সাথে সাথে এই ওষুধগুলো দিলে তার ভালো হয়ে যাবে, কিন্তু সে 3 বার 4 বার নেওয়ায়।
প্রথমে গেলেই খালি পাতা দিয়ে দিবে, অনেকগুলো টেস্ট করে নিয়ে আসেন। এরপরে আসলে 3 দিন এই ওষুধটা খান, 3 দিন পরে আবার দেখা করেন, 3 দিন পরে বলে যে 7 দিন পরে আবার দেখা করেন। কিন্তু তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, আল্লাহর ভয় যদি সঠিকভাবে থাকতো, সে প্রথম দিনেই এমন চিকিৎসা দিত যাতে তার আশা আর না লাগে। বলবে যে সমস্যা হলে আসবেন, এই ওষুধগুলো সেবন করেন। কথা ঠিক না বে ঠিক? 99% ডাক্তাররা আজকে কষাই হয়ে গেছে। কারণ কি? প্রত্যেকের মধ্যে অন্ধকার। আমরা মনে করি বিদ্যায় অনেক উঁচু হলেই যেন সে আলোকিত, কিন্তু না, তাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই, আল্লাহর ভয় নাই বিধায় তারা অন্ধকারাচ্ছন্ন ডাক্তার। আর 1% যারা, খোঁজ নিয়ে দেখুন, যারা ধার্মিক, যারা কোরআনের পথে চলে, সে সকল ডাক্তাররা ভালো হিসাবে মানুষের মধ্যে পরিচিত এবং মানুষকে সেবার কাজে নিয়োজিত। কথা ঠিক কিনা? শিক্ষা ক্ষেত্রে দেখেন, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির শিক্ষক যারা, এরাও বিদ্যাকে এমনভাবে বিক্রি করে, টাকার কাছে শিক্ষক হয়েও প্রশ্নপত্র ফাঁস করে দেয়। আছে না নাই? একজন শিক্ষক তার সন্তান তুল্য ছাত্রদেরকে গড়ার জন্য কখনোই প্রশ্নপত্র ফাঁসের বাণিজ্য করতে পারে না, কিন্তু শিক্ষকরাই করে। কারণ তার ভিতরে অনেকগুলো ডাব্বা আছে, কিন্তু ইঞ্জিনটা নাই। সেই ইঞ্জিনটা হচ্ছে আল কোরআনুল কারীমের জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। একজন রাজনীতিবিদ, বিশাল জনপ্রিয় ব্যক্তি, অনেকবার ক্ষমতায় বসেছে, আবার নেমেছে, কিন্তু তার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, জাতিকে সঠিক জায়গায় উপনীত করতে সে পারবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি করেছি, এই সৃষ্টি বৃথা হয়ে যাবে যদি কোরআনের শিক্ষা না থাকে। কোরআন অনুযায়ী যদি মানুষ পরিচালিত না হয়, তাহলে মানুষের পৃথিবীতে আসাটাই বৃথা। আমরা চিন্তা করি না, আমরা মানুষ, আমাদেরকে অনেক ঊর্ধ্ব লেভেলের মনে হয় আমাদের কাছে যে আমরা একটা কিছু মানুষ। কিন্তু দেখেন তো, আমার মধ্যে আর বন জঙ্গলের প্রাণীদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আমাদের বর্তমান আচার ব্যবহার, জীবন ব্যবস্থা জীব জানোয়ারের চেয়ে অনেক বেশি উন্নত না। জীব জানোয়ার খাওয়ার জন্য লড়াই করে। কথা ঠিক কিনা? জীব জানোয়ার শিকারের জন্য আক্রমণ করে। দুর্বল ছাগল, হরিণের বাচ্চার উপর চিতাবাঘের আক্রমণটা হয় কেন? তার ক্ষুধা নিবারণ করার জন্য। কথা ঠিক কিনা? আমরা নিজেদেরকে অনেক শিক্ষিত, অনেক ঊর্ধ্ব মনে করি, কিন্তু আমরা যে পৃথিবীতে এখন লড়াই করছি মানব জাতি, এ কিসের জন্য লড়াই করছি বলেন? নিজেদের লোভ লালসা মেটানোর জন্যই লড়াই করতেছি। দেশের পর দেশ দখল করার জন্যে লড়াই চলছে, সংগ্রাম চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। কিন্তু লক্ষ লক্ষ গরু ছাগল কিন্তু নিজেদের মধ্যে মারামারি করে মারা যায় না। লক্ষ লক্ষ বাঘ সিংহ নিজেদের মধ্যে মারামারি করে মারা যাচ্ছে না। কিন্তু আমরা নিজেদেরকে উন্নত মনে করি, অথচ নিজেরাই মানুষ জাতি মানুষদেরকে হত্যা করে, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। তাহলে আমাদের যে লড়াই সংগ্রাম বেঁচে থাকা, এটাও তো খাওয়ার জন্য হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা পৃথিবীকে, মানুষকে কি শুধু খাওয়ার জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষকে আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি, আর সব জীবজন্তুকে বানিয়েছি মানুষের সেবা করার জন্য, সার্ভ করার জন্য। আর আমরা সেই দায়িত্ব থেকে সরে এসে আমরা জীব জানোয়ারের মতো জীবন যাপন করতেছি, একে অপরের উপর জুলুম করে কিভাবে খাবো, কিভাবে ধরবো। এটা মানুষের সৃষ্টির মূল রহস্য না। মানুষের সৃষ্টির মূল রহস্যই হচ্ছে মানুষ নমনীয়ভাবে তার সৃষ্টিকর্তার ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করে
আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নির্দেশ মেনে মানুষ উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে পৃথিবীটাকে সুন্দর পথে পরিচালনা করবে। কিন্তু কোরআন না থাকার কারণে যারা রাষ্ট্র চালায় তাদের মধ্যে কোরআনের বৈশিষ্ট্য না থাকার কারণে আজকে মানুষের মধ্যে এমন হিংসা বিদ্বেষ এবং যুদ্ধ বিগ্রহ চলছে। এজন্য আমাদের নিজেদের এবং সন্তানদের সর্বপ্রথম চিন্তা হতে হবে প্রিয় ভাইরা, কোরআনের জ্ঞান তাকে দান করা। শুধু আক্ষরিক জ্ঞান না, শুধুমাত্র তেলাওয়াত করার জ্ঞানই না। আমরা অনেক সময় নিজেদের সন্তানদেরকে শিখাই সে কোরআন দেখে দেখে পড়তে পারে, কিন্তু শুধুমাত্র কোরআন দেখে দেখে পড়তে পারাই যথেষ্ট না। নিজের সন্তানকে কোরআন বুঝে বুঝে পড়ার মতো যোগ্যতা দেওয়া আমাদের দায়িত্ব। নিজের সন্তান যেন কোরআনের আদেশ নিষেধগুলো সরাসরি কোরআন থেকে বুঝতে পারে সেই ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। এজন্য সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে আমরা অনেক সময় শুধু পরিবেশ দেখি, কোন পরিবেশটা সবচেয়ে ভালো উন্নত, কিন্তু আমাদের দেখা উচিত যে কোন প্রতিষ্ঠানটা সবচেয়ে ভালো এবং পাশাপাশি সেটা কোরআনের জ্ঞান ও শিক্ষা দেয়। এভাবে আমাদেরকে সন্তানের জন্য প্রতিষ্ঠান নির্মাণ করা এবং চয়েস করা দরকার। ডিসেম্বরে সবাই সন্তানদের জন্য ভর্তির জন্য দৌড়ঝাঁপ করেন, অনেক টাকা দিয়ে ইংলিশ ভার্সন স্কুলে সন্তানদেরকে পড়ান, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আমাদের বাবা মারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা কেউ করে না। অথচ দুনিয়াটা কয় দিনের, দুনিয়া ফুরিয়ে যেতে কতক্ষণ লাগে। আমার সামনে আপনার সামনে যারা বৃদ্ধ হয়ে গেছে, 70-75 বছর 80 বছর বয়স যাদের হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে কেমন মনে হলো পৃথিবীটা, সে বলবে মনে হয় যেন চোখের পলকে 70 বছর শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? দুজনে শুধুমাত্র দুনিয়া নিয়ে সন্তানের চিন্তা না করে দুনিয়া এবং আখিরাত দুটাই যেটার মাধ্যমে সঠিক সুন্দরভাবে সন্তান লাভবান হয়, সেভাবেই আমার সন্তানের ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। অনেক উন্নত মানের ইসলামিক স্কুলও এখন তৈরি হয়েছে, যেখানে উন্নত মানের আধুনিক শিক্ষা, জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাটাও সন্তানকে দেওয়া হয়। আগে মানুষের মধ্যে একটা প্রচলন ছিল যে হয়তো যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় জেনারেল নলেজ তাদের থাকে না, কিন্তু এখন সেটা ভুল প্রমাণিত হয়েছে। আপনারা সবাই অনেকেই দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ বা অর্ধেক শিক্ষার্থীই মাদ্রাসা থেকে আসা। ঠিক না? ঠিক। এটা ভুল প্রমাণিত হয়েছে। যারা ইসলাম মেনে চলতে চায় তারা বিদ্যায় পিছিয়ে আছে, এটা ভুল। বর্তমান বাংলাদেশ সহ পুরা বিশ্বেই তারা পিছিয়ে নাই। এমনভাবে আল্লাহ রহমতে ভালো ভালো ইসলামিক স্কুল হচ্ছে, যারা সন্তানদেরকে ইসলামী মানসিকতায় গড়ে আবার বড় বড় বিদ্যা ডক্টর ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। এজন্য পিছিয়ে পড়লে চলবে না প্রিয় ভাইরা। সন্তানের দুনিয়া এবং আখিরাত দুইটাই যাতে আমাদের দ্বারা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের বিধান যাতে আমার সন্তান পালন করে, মান্য করে, এটা দায়িত্ব আমাদের। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে যাও, জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা তাদের বাবা মাদেরকে খুঁজবে, বলবে যে তাদেরকে আমাদেরকে দেখান। আরিনাল্লাযাইনি আদাল্লানা, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে নিয়ে আসেন। বাবা মাকে আনতে বলা হবে। কেন? তাদের অভিযোগ থাকবে আমাদেরকে তারা এত বড় শিক্ষা দিল, এত বড় ডিগ্রি দিল, জায়গা জমিন বিক্রি করে বিদেশে পড়ালেখা করিয়ে বিশাল বড় ডিগ্রিধারী বানিয়েছে, কিন্তু কখনো তো আমার বাবা মা আমাকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করে নাই, কখনো তো আমার বাবা মা আমাকে কোরআনের ব্যাপারে উদ্বুদ্ধ করে নাই, নবী রাসূলদের পথে চলতে শিখায় নাই। আজকে তাদেরকে নিয়ে আসেন, তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই, বলেন নাউজুবিল্লাহ। এজন্য
সন্তানের শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আমরা জাগতিকের পাশাপাশি আখিরাতের শিক্ষা, আখিরাতের অনুভূতি সম্পন্ন শিক্ষা, কোরআনের শিক্ষা সমন্বিত করে দেওয়ার চেষ্টা করব। এতে আমাদের সন্তান বিপদগামী হবে না। অনেক বড় ব্যক্তির সন্তান মাদকাসক্ত আছে না নাই? কিন্তু আমরা হয়তো জানি না, কিন্তু আসলে সে মাদকাসক্ত। মাদকাসক্ত ব্যক্তির কি পরিণাম হয় এর আগে বলেছি। একটা পরিবারে একটা মাদকাসক্ত ব্যক্তি যদি থাকে, পুরা পরিবার অনিরাপদ হয়ে পড়ে। পরিবারের উপর নির্যাতন করে, সন্তানদের উপর নির্যাতন করে। এজন্য প্রিয় ভাইরা, আভিজাত্য রক্ষা করতে গিয়ে সন্তানদেরকে মাদকাসক্ত বানিয়ে ফেলবো না। আমার ঈমান, আমল এটাকে ধরে রেখেই সন্তানকে যত উপরে নেওয়া যায় নেওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।